রূপার অপারেশনের টাকা জোগাড় করতে নিজের কিডনি বিক্রি করতে গিয়ে কঠিন সত্যের মুখোমুখি হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। দীপা কোথাও টাকা ধার পায় না, ব্যাংকে যায় লোনের জন্য, কিন্তু ব্যাংকের লোক জানিয়ে দেয় যে দীপার কাছে যদি কোনো গয়না বা জাগার দলিল থাকে তাহলে সে লোনটা পাবে, না হলে কোনো লোন পাবে না। এখান থেকে এমনি এমনি কোনো লোন দেওয়া হয় না। কিন্তু দীপা বলে আমার কাছে তো এসব কিছুই নেই। তখন ব্যাংকের লোক বলে তাহলে আপনি যান, আমাদের অনেক কাজ আছে, আমার দিকে বিরক্ত করবেন না। এরপরেই দীপা রাস্তায় নেমে সবার কাছে টাকার জন্য ভিক্ষে চাইতে থাকে, কিন্তু কেউ দীপাকে সাহায্য করে না। একটা বাজে লোক এসে দীপাকে খুব প্রস্তাব দেয়, তখনই দীপা তাকে একটা ঠাস করে চড় মারে। দীপা কাঁদতে থাকে যে সে এখন টাকা পাবে কোথা। তারপরেই সে একটা হাসপাতালে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে দীপা বলে আমি কিডনি ডোনেট করতে চাই। তখন ডাক্তারবাবু বলে যে এইভাবে কারো কিডনি নেওয়া হয় না, আপনি আগে সবকিছু পরীক্ষা করান, তারপরে যদি আমাদের মনে হয় আপনার কিডনিটা নেওয়া যাবে তারপরেই নেব। এরপর দীপা বলে ঠিক আছে। এদিকে রূপা তার মায়ের সব কথা শুনে নিয়েছিল। তার মা যে বলছিল যে তাদের বাড়ি ঘর দোর আর কিছুই নেই, এমনিতে তার কাকা কাকিমা সবাই তার মায়ের দায়িত্বে এসে পড়েছে, এইসব ভেবে সে কষ্ট পেতে থাকে। তারপরে সে সোনাকে ডেকে পাঠায়। সোনা আসায় তাকে বলে যে এখানে যা ফল আরে আছে তুমি নিয়ে বাড়ি যাও, গিয়ে ঠাম্মিকে আরে দেবে, এইগুলো বলবে তার দিকে খেতে। কিন্তু সোনা বলে যে এগুলো তো তোমার ফল, তুমি খাও। কিন্তু রূপা বলে আমার কোনো খিদে নেই, আমার পেট ভর্তি আছে, তুমি এগুলো নিয়ে যাও বাড়িতে। মায়ের কাছে এত টাকা কোথায় এত লোকের খাবার কিনবে। সোনা সেগুলো নিয়ে বাড়ি আসে, এসে তার ঠাম্মিকে দেয়। লাবণ্যকে বলে যে এগুলো রূপা পাঠিয়েছে তাদের খাবার জন্য। এটা শুনে লাবণ্য কাঁদতে থাকে যে আমার দিদিভাইয়ের এখন এত শরীর খারাপ, তার পাশে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই, তাকে ভালো মন্দ কিনে দেওয়ারও কোনো ক্ষমতা নেই। লাবণ্যকে সোনা বলে যে ঠাম্মি তুমি আর কেঁদো না, এই ফলগুলো রূপা তোমায় পাঠিয়েছে, তুমি খাও। এই বলে সোনা তাকে খাইয়ে দেয়। এদিকে দেখানো হয় যে দীপাকে কিডনি নেওয়ার জন্য অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়। সেখানে দীপা বলে যা করার তাড়াতাড়ি করুন, আমার অনেক টাকা লাগবে আমার মেয়ের অপারেশনের জন্য। এরপর ডাক্তারবাবু বলে আপনি চুপ করে শুয়ে থাকুন, আপনি এরকম করছেন কেন। এরপর ডাক্তার যখন দীপাকে ইঞ্জেকশন দিতে যাবে দেখে ডাক্তার দীপার হার্টবিট অনেক বেড়ে গেছে, দীপা কেমন যেন করছে। তখন দীপাকে বলে যে আপনার তো হার্টের অবস্থা খুবই খারাপ, আপনার শরীর যা খারাপ, আপনার এই অবস্থায় তো কোনো কিডনি নেওয়া যাবে না। দীপা বলে না আমার ডাক্তারবাবু কিডনিটা নিন, নাহলে আমার মেয়ে বাঁচবে না। ডাক্তারবাবু তখন বলে যে আপনি নিজে বাঁচুন, তারপরে আপনার মেয়েকে বাঁচানোর কথা ভাববেন, আপনার তো অবস্থা খুবই খারাপ। এদিকে রূপা ডাক্তার সুমিতকে ডেকে পাঠায়। রূপা বলে ডাক্তারবাবু আমাকে একটা কথা পরিষ্কার করে বলবেন, আপনি আমাকে বিশ্বাস করেন তো। তখন ডাক্তারবাবু জানায় যে হ্যাঁ তাকে সে বিশ্বাস করে। তখন রূপা বলে আমার গা ছুঁয়ে প্রমিস করুন আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দেবেন। ডক্টর সুমিত বলে হ্যাঁ ঠিক আছে তুমি বলো। তখন রূপা বলে আমার কি এই সার্জারিটা হলে আমি কি বাঁচবো? না আমি বাঁচবো না, আপনি পরিষ্কার করে বলুন। ডাক্তার কিন্তু করে, তারপরে বলে যে হ্যাঁ যদি ঠিকঠাক চিকিৎসা হয় তাহলে তুমি সুস্থ হয়ে উঠবে। তখন রূপা বলে যে আমার মা এত টাকা পাবে কোথায়, আমার মায়ের কাছে তো একটাও টাকা নেই। আমি শুনেছি আমাদের বাড়ির লোকের ঘর বাড়ি সব লোক নিয়ে নিয়েছে, তাদের কাছেও একটা টাকা নেই, তারা সবাই আমার মায়ের কাছে এসে আছে, আমার মা কোথায় পাবে এত টাকা। আপনি আমার সার্জারিটা করুন, আমি বড় হয়ে আপনার মতো ডাক্তার হব, আমি তখন আপনার সব টাকা মিটিয়ে দেব। আপনি আমার সার্জারিটা করবেন তো? ডাক্তার তখন কিছু বলে না, চুপ করে থাকে। সেই সময় অর্জুন চলে আসে। অর্জুন রূপাকে বলে রূপা তুমি শান্ত হও। রূপা বলে তুমি চলে এসেছো? তখন অর্জুন বলে হ্যাঁ আমার প্রিন্সেসের এরকম অবস্থা, আমি আসবো না? তখন রূপা বলে অর্জুন তুমি আমার মায়ের দায়িত্ব নেবে তো? আমার যদি কিছু হয়ে যায় আমার মা আর বোনকে তুমি দেখবে তো? তখন অর্জুন বলে এত কিছু চিন্তা করার দরকার নেই, আমি সব কিছু সামলে নেব। সময়ে দীপা চলে আসে। অর্জুন ডক্টর সুমিতকে বলে যে ডাক্তারবাবু আপনি চিকিৎসা করুন, আমি টাকার ব্যবস্থা করছি। তখন ডক্টর সুমিত বলে যে না কোনো টাকা লাগবে না, আমি সার্জারিটা এমনি করব। আমাকে কথা দিয়েছে রূপা ও বড় হয়ে ডাক্তার হয়ে আমার টাকা মিটিয়ে দেবে, তাই আমি সার্জারিটা এমনি করছি। অর্জুন দীপাকে দেখতে পেয়ে দীপাকে বলে দীপা তুই শুনেছিস রূপার সব সার্জারির ব্যবস্থা হয়ে গেছে? কিন্তু দীপা কোনো উৎসাহ দেখায় না। দীপা বলে অর্জুন দা তুমি বাইরে এসো, আমার তোমার সাথে কথা রয়েছে। অর্জুন মনে মনে ভাবে তাহলে কি দীপা সব শুনে ফেললো রূপার কথা? দীপা কি তাহলে মাইন্ড করছে? দীপা কি বলবে আমাকে ডাকছে? সো বন্ধুরা দীপা কি পারবে অর্জুনকে স্বামী হিসাবে মেনে নিতে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।